কি মামনিরা যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে পক্ষপাতিত্বের অভিযোগে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার ভোটের আগে সেই সুর আরও চড়ল। কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে মহিলাদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়। কাজেই সবাই প্রস্তুত থাকবেন। আমি সেন্ট্রাল ফোর্স ইজ নট মাই এনিমি। আমার हम्बल सबमिशन থাকবে, जिंदगी भर आप नौकरी करेंगे। क्यों बीजेपी का बात में आने का बाद आप क्यों बीजेपी जो बोलता है वही करते हैं? নৈরাজ্য তৈরি করা হচ্ছে, দেশ বিরোধী বক্তৃতা। সামান্য একটা রাজনীতির জন্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ব্যাহত করছেন। দেশের নিরাপত্তা রক্ষীদের উপরে হাতাখুন্তি নিয়ে আক্রমণ করার কথা বলছেন। এরপরে কি করে ওনাকে এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের পুলিশ সিভিক মমতা ব্যানার্জির দলদাসে পরিণত করে দিয়েছে। উনি প্রথমে চেয়েছিলেন, কিন্তু আজকে দাঁড়িয়ে নির্বাচনের আগে পরে যাতে কোনো হিংসা না হয়, কোনো ভয় দেখানো না হয়, মানুষ নির্ভয়ে অবাধে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মমতা ব্যানার্জি আপত্তি এই জন্যই তিনি পঞ্চায়েত ভোটের মতো করতে চেয়েছিলেন, সেটা হবে না। মালদায় বিজেপির যে প্রার্থী তার হাজব্যান্ড তো বিএসএফ এ কাজ করতেন শুনেছি, এখনো কি রিটায়ার করে গেছে? আগের বারে তো ছিল ক্ষমতায়, আমি জানতাম। তাহলে তার বউ প্রার্থী হলে তাকে ইলেকশন কমিশন সরায় না, আর আমাদের এমএলএ লাভলির বর এসপি হলে তাকে সরিয়ে দিতে হয়। এই ডিসক্রিমিনেশন কেন আমি জানতে চাই। আমি জানতাম মালদায় তিনি তখন চাকরি করতেন, মালদায় দায়িত্বে এসেছিলেন। তিনি যে তার বউয়ের হয়ে ফেলবেন না তার কোনো গ্যারান্টি আছে? কমিশনের কাছে উনি গিয়ে কমপ্লেন করুন যে সাবমেরিন নিয়ে আসছে ওনার স্বামী, বঙ্গোপসাগরের ভেতরে হঠাৎ দীঘার সৈকতে উঠে পড়ে আক্রমণ করতে পারে, বলতে পারেন গিয়ে, ওনার পক্ষে সবই সম্ভব। এর আগে পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনীর মোকাবিলায় মহিলাদের হাতাখুন্তি নিয়ে তৈরি থাকার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেরা জোট বাঁধুন। একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে, খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন। ঘরে আটা হাতা আছে, একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন। এবার গোটা দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের স্বার্থে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।